শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিতে আইজিপিকে চিফ প্রজিকিউটরের চিঠি। আরও 4 পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পুলিশকে অনুরোধ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর আগে হত্যা ও গণহত্যার মামলায় তাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি এলাকার গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট তিনি দেশ থেকে চলে যাওয়ার পর শহীদদের স্বজনরা অভিযোগ দাখিল করতে থাকেন তদন্ত সংস্থায়। এরপর প্রক্রিয়া শেষে গণহত্যার মামলায় শেখ হাসিনার সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আদেশ দেন পলাতকদের গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার। এরই ধারাবাহিকতায় রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করার জন্য 10 নভেম্বর চিঠি দেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলে অভিযুক্তদের অপরাধী বিষয়ক যাবতীয় তথ্য, মামলার কপি সহ বিভিন্ন বিষয়ে যাচাই করে সিদ্ধান্ত নেয় ইন্টারপোল। সেক্ষেত্রে ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া বা না হওয়া মুখ্য নয়। পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না, কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে।